গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন দুপুর 2টোর মতো বাজে, কিন্তু বাইরের ওয়েদার দেখে এখন মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গিয়েছে, কিন্তু না, বাইরের পরিবেশটা এতটাই মেঘলা হয়ে গিয়েছে যে ওয়েদারটা এরকমই মনে হচ্ছে। যাই হোক, এখন আমি ব্যালকনিতে এসে একটুখানি ধনেপাতা গাছটা কতটা বড় হয়েছে সেটা একটুখানি দেখে নিলাম। আর আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু। বাইরের আবহাওয়া দেখে নেওয়ার পর চলে এসেছিলাম কিন্তু বেডরুমের দিকে, এবং বেড কাভারটাকে চেঞ্জ করে দিয়েছি। বেশ কয়েকদিন হলো বেড কাভারটা চেঞ্জ করা হয়ে ওঠেনি, তাই এখনই দুপুরবেলাতেই বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম যে বেড কাভারটা আমি চেঞ্জ করে নিয়েছি। একদম সাদা রঙের একটা বেড কাভার রেখেছি। আসলে সব সময় তো ডিপ কালার পাতাই হয়, তবে সাদা রঙটা আমার ভীষণ পছন্দ। মাঝে মধ্যে ইচ্ছে করে এই বেড কাভারটাকে পেতে নেওয়ার জন্য। সত্যি বলতে উপায় থাকে না, আসলে কুচকেটা যেহেতু খুব নোংরা করে, তাই আজকে কি মনে হলো জানি না, তবে আজকে একটুখানি মনে হলো বেড কাভারটাকে চেঞ্জ করে দিই। আর তারপরেই চলে এসেছিলাম কিচেনে আসার পর ভাবলাম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো সেজন্য একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী উপকরণ নিচ্ছি। আর এর নাম আমি এই রেসিপির নাম আমি তোমাদেরকে পরে বলছি। এখন যদি নাম বলতে যাই তাহলে কিন্তু স্থান কাল কীভাবে শিখলাম কোথাকার রেসিপি সব কিছুই বলতে হবে। তো দেখে নাও, আমি কিন্তু এখানে নিয়েছি 2 কাপের মতো ঘরে খাওয়া যে চাল থাকে, আমরা ভাত খাই যে চালে, তো সেই চাল। তাছাড়া নিয়েছি কিন্তু ছোলার ডাল 1 কাপের মতো, আর ধোয়া বিরি 1/2 কাপের মতো। এরপর ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম মোটামুটি 7 থেকে 8 বার, তারপর কিন্তু ভিজিয়ে রেখে দেবো। তো মোটামুটি এটা আমাদেরকে রাখতে হবে 1 থেকে 2 ঘন্টার মতো, তারপর কিন্তু বাটতে হবে। এখন চলে এসেছি ওয়াশরুমে, এবং ওয়াশরুমে আমি 2টো জিনিস অ্যাড করেছি স্নানের জন্য, যাতে হাতে পায়ে ব্যথা না করে, তার জন্য এই পিঙ্ক সল্টটা, পিঙ্ক বাথ সল্টটা। তাছাড়া কিন্তু চুল ওঠা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ওয়াটার সায়েন্সের এই জলের নলটা ইউজ করেছি। চলো এবার আমি স্নান টান করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। স্নান হয়ে যাওয়ার পর আমি আর সেভাবে ব্লগ করিনি, মাঝখানে এটাকে একটুখানি বেটে নেওয়ার জন্য এলাম। তো বেটে নিয়েছি, তো বেটে নেওয়ার সময় কোনো রকমভাবে আমি বেশি জল অ্যাড করিনি, যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু জল অ্যাড করেছিলাম। আর এদিকে দেখো, এখন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। সামান্য একটুখানি দিয়ে দিয়েছিলাম কিন্তু হলুদ, আর তার সাথে আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে একবার বেটে নিয়েছিলাম, একটু আলাদা করে বেটে নিয়েছিলাম। তাছাড়া একটুখানি দিয়ে দিতে হবে লবণ, আর সাথে গোটা জিরে। তো দেখো ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটানোটা কিন্তু একদম দেখো আমি যেভাবে ফেটাচ্ছি ওইভাবেই ফেটাতে হবে, একদম একবারে যেরকমভাবে গোল করছি ঠিক ওরকম করে গোল গোল করে ফেটে নিতে হবে। তাছাড়া কিন্তু তোমরা যদি মনে করো অপোজিট সাইডে আবার ফেটিয়ে নাও, তখন কিন্তু জিনিসটা একদম ভালো হবে না, অ্যাকিউরেট একদিকেই তোমাদেরকে ফেটিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু নিয়ে নিয়েছিলাম সর্ষের তেল, গরম করে নিয়েছি। আর এই খাবারটা কিন্তু সর্ষের তেল ছাড়া কিন্তু একদমই হবে না, রিফাইন অয়েলটাকে চেষ্টা করবে স্কিপ করার। এই রেসিপিটা আমার মনে হয় সর্ষের তেল ছাড়া একদমই বানানো সম্ভব না। এর পিছনে একটিই কারণ, কিছু কিছু খাবারের আমার মনে হয় তার গন্ধ, তার ফ্লেভার সব কিছু কিন্তু ম্যাটার করে। আসলে আমি যেহেতু নিজে খাবার খেতে পছন্দ করি এবং অন্যকে খাবার খাওয়াতেও পছন্দ করি, তাই সব কিছু না আমার মাথায় রেখে এই কাজগুলো করতে ইচ্ছে করে। তো অনেক জিনিস আমি আগে জানতাম না, সেগুলো কিন্তু আস্তে আস্তে যেমন শিখেছি, তাই আমার মতো যারা মনে করো এখন শিখছে তাদের জন্য কিন্তু এই কথাগুলো বা এই ছোটো ছোটো যে টিপসগুলো এগুলো অনেক ম্যাটার করে, তাই তোমাদেরকে আমি জানিয়ে দিই। এবার দেখো সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। কীভাবে ভাজছি তোমাদেরকে পুরোপুরি কিন্তু আমি দেখাচ্ছি, যে কোনো রকমভাবে আগে নাড়াচাড়া করছি কিনা এবং কিভাবে ফুলে আসছে, তো সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এবার তোমাদেরকে বলি এই রেসিপিটার নাম কি। এই রেসিপিটার নাম হচ্ছে ঢুসকা। এই খাবারটা কিন্তু ঝাড়খণ্ডে একটা বিখ্যাত খাবারের মধ্যে দিয়ে একটা। তো সত্যি বলতে আমি এই রেসিপি সম্পর্কে কিছুই জানতাম না। এই রেসিপিটা কিন্তু মায়ের রেসিপি, এবং মা যেহেতু আগে ঝাড়খণ্ডেই থাকতো, আমার শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলিটা ঝাড়খণ্ডে থাকতো, তাই কিন্তু এই রেসিপিটা সেখান থেকেই মা শিখেছে, এবং মা শিখে নেওয়ার পর আমাকে এখন শিখিয়ে দিয়েছে। তো দেখো টুক করে আমি এখন ভেজে নিচ্ছি একটা একটা করে। তো একটা একটা করে পসিবল না, তাই আমি কি করেছি, একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে 2, 3 বা 4টে করে নিচ্ছি। তো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, খুব একটা যে দেরি হয় তা কিন্তু একদমই না। যদি এরকম বড় পাত্র থেকে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। এখন ব্যাঙ্গালোরের ওয়েদার খুব একটা ভালো যাচ্ছে না। সকালবেলার দিকে ঘুম থেকে উঠে দেখি বেশ সুন্দর হালকা পাতলা রোদ দিয়েছে, তা করতে করতেই দেখি মেঘ করে গিয়েছে, তারপর দেখি বৃষ্টি, এবং রাতের দিকে দেখি যে ভালোভাবে কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে।
এরকম অবস্থাতে মনে হচ্ছিলো যদি কিছু ভালো কিছু খাওয়া যায়, তাই ভাবছিলাম কি এমন বানানো যায় যেটা কিন্তু খুব চটজলদি হয়ে যাবে এবং খেতেও কিন্তু একটু অন্যরকম হবে। তখনই ঠিক করলাম যে আজকে বানাবো ঢুসকা, আর তার সাথে কিন্তু ছোলার তরকারি, আর যদি একটুখানি চাটনি হয় নিজের পছন্দ মতো তাহলে বেশ ভালো হয়। এই দেখো এখন চলে এসছে অভিষেক, এবং অভিষেক আমার গায়ে হাত দিয়ে দেখছে যে আমার জ্বর এসছে কিনা। আসলে ওরও এখন শরীরটা ভালো যাচ্ছে না, জ্বর সর্দি কাশি দেখছি ওর হয়ে গিয়েছে, তো ভয় লাগছে এবার যদি আমার হয়। তো এই নিয়ে একটু চিন্তাভাবনা ও করছে আর আমিও করছি। যাই হোক, ওদিকে যতক্ষণ হচ্ছে ঢুসকাটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি দুধটাকে একটুখানি জলের মধ্যে দিয়ে দিই। এখন হয়তো তোমরা ভাবছো দুধের প্যাকেটটাকে আমি এভাবে জলের মধ্যে কেন রাখলাম, এর পিছনে একটাই কারণ, আমরা যখন বাজার থেকে দুধ নিয়ে আসি তখন কিন্তু একবারে নিয়ে চলে আসি প্যাকেট দুধ, এবং যে দুধের প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু ডোডলা কোম্পানির দুধ। আর যখনই তোমরা এরকম দুধের প্যাকেট বাজার থেকে অনেকগুলো নিয়ে আসবে তখন চেষ্টা করবে ফ্রিজের মধ্যে, মানে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার, এতে কিন্তু অনেক দিন কিন্তু দুধের প্যাকেট থেকে যাবে। তো এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এবং সেটা বরফে পরিণত হয়েছিল, তো সেই বরফটাকে কাটানোর জন্য কিন্তু এখন জলের মধ্যে দিয়ে রেখে দিলাম। এতে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা একদম ঠিক অবস্থায় চলে আসবে। যাই হোক, এখানে কিন্তু তৈরি করা হয়ে গেছে ঢুসকা। আজ কিন্তু ডিনারটা বানানোর সময়তে হাতে অনেকটা সময় আমি ফাঁকা পেলাম, এবং বানানোর পরও কিন্তু অনেকটা সময় আমি ফাঁকা পেয়েছি রাতের খাবারের আগেটা পর্যন্ত। সত্যি বলতে আগে থেকে যদি এরকম প্ল্যান করে রাখি তখন কিন্তু যে কোনো সময় কিন্তু আমি তাড়াতাড়ি করে খাবারটাকে বানিয়ে নিতে পারি, এবং টিপসের সাথে যদি আমি ফলো করে থাকি তখন কিন্তু দেখি রান্নাটাও হয়ে যাচ্ছে এবং কম সময়ের মধ্যে দিয়েও হয়ে যাচ্ছে। বেশিরভাগই সময় নষ্ট হয় আমাদের কীরকমভাবে জানো, রান্নাটা কি করব, কি রান্না আজ করব, এই করতে করতেই আমাদের অনেকটা সময় কিন্তু আমাদের বাড়তি লেগে যায়। তো সেজন্য যদি আগে থেকে প্ল্যান করে করা হয় না, তখন দেখবে যে কোনো জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে দিয়ে হয়ে যায়। এবার দেখো যে পোড়া তেলটা ছিল, তো সেই তেলটার মধ্যে থেকে একটুখানি তেল নিয়ে নিয়েছি, আর আগের দিন যে কাঠের খুন্তিগুলো আমি একটুখানি জল ডুবিয়ে রেখেছিলাম এবং যেটা আমি ইউজ করবো বলে ভেবেছিলাম, তো সেগুলো এখনও পর্যন্ত ইউজ করা হয়নি। তো এবার দেখো ওই পোড়া তেলটা দিয়েই কিন্তু আমি একটুখানি তেলটা দেখো মাসাজ করে দিচ্ছি এই কাঠের খুন্তিগুলো দিয়ে। আর যখন তোমরা বাজার থেকে এরকম কাঠের খুন্তি কিনে নিয়ে আসবে না, তখন চেষ্টা করবে এইভাবেই কিন্তু তেল মাখিয়ে নেওয়ার। প্রথমে ভালো করে লবণ দিয়ে ফুটিয়ে নেবে, তারপর যখন দেখবে শুকিয়ে গেছে তখন কিন্তু তেল মাখিয়ে রোদে দিয়ে দেবে, বা নর্মাল অবস্থায় রেখে দিতে পারো। এতে কি হবে না, কোনো রকমভাবেই আর তেল টানবে না রান্না করার সময়তে। তো দেখো আমি যেভাবে করছি তোমাদেরও ঠিক সেরকমভাবেই করতে হবে। আজকের এই জেনারেশনে উভয় এখন ছেলে মেয়ে দুজনেই বাইরে গিয়ে জব করছে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় আইটি কোম্পানিতে জব করছে, কেউ বিজনেস করছে। মানে এখন মহিলারা অনেকটা এগিয়ে গিয়েছে, এটা সত্যি কথা। তো এটা কোনো রকমভাবে না মানার কিছু নেই, হ্যাঁ একদমই বলতে পারো যে তারা অনেকটা এগিয়ে গেছে, এবং এটা সত্যি বলতে অনেকটা প্রাউডের ব্যাপার যে একজন মহিলা হয়ে বাইরে গিয়ে কাজ করা। তো অনেক মহিলাদের দেখেছি যারা হাউসওয়াইফ, তারা না খুব বলতে লজ্জা পায় যে আমি হাউসওয়াইফ, আমি একজন গৃহিণী, এটা বলতে খুব লজ্জা পায়। আমি যখন প্রথমবার ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন আমি অনেক মানুষকে, মানে আমি নিজেও লজ্জা পেতাম যে আমি একজন হাউসওয়াইফ কী করে বলি, ও তো জব করে এই মহিলা, ওনার সামনে কি বলতে এটা আমার ঠিক লাগবে। তখন আমি বলতাম আমি হাউসওয়াইফ, তখন নিজেকে খুব ছোট ফিল হতো। এই বাবা এত পড়াশোনা করলাম, এত কিছু করলাম, এখন শেষ পর্যন্ত বলতে হচ্ছে আমি হাউসওয়াইফ। কিন্তু যখন আমি আরও শিখলাম, আরও জানলাম, আরও বুঝলাম, সবশেষে এটাই বুঝলাম যে আমি প্রাউডলিভাবে বলতে পারি আমি একজন হাউসওয়াইফ। তাছাড়া এখানে কোনো রকমভাবে লজ্জার কোনো ব্যাপারই না। এবার বলি যেখানে কোনো রকমভাবে লজ্জার ব্যাপার না এবং প্রাউডলিভাবে আমি কিভাবে বলতে পারি যে আমি একজন হাউসওয়াইফ, এর পিছনে একটি কারণ রয়েছে। ছোট্ট করে তোমাদেরকে আমি বলি যে অনেকেই বাড়িতে আমাদের আসে, যেরকম হাজব্যান্ডের কোনো কালিগ হলো, কোনো ফ্রেন্ড হলো, এসে পর যখন বলে যে বাহ কী সুন্দর গুছিয়ে রেখেছো তো ভাবি ঘরটাকে, তখন আমার কাছে এটা ভীষণ বড় ব্যাপার হয়ে যায়। তাছাড়া অভিষেক যখন অফিস থেকে বাড়ি আসে এবং বাড়ি আসার পর দেখে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সাজানো গোছানো রান্না বান্না করে রাখা রয়েছে, তখনও কিন্তু ওর মনটা খুশি হয়ে যায় এবং এসে পরে বলে যে বাহ কী সুন্দরভাবে গুছিয়ে রেখেছো, সব কিছু করে রেখেছো। এটা আমার কাছে বড় ব্যাপার হয়ে যায়। তখন আমি ফিল করতে পারি যে হ্যাঁ আমি একজন হাউসওয়াইফ হয়ে মানে অনেক বড় ব্যাপার আমি সামলাচ্ছি। তো এটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার হয়ে যায়, আর এখানে কোনো রকমভাবে লজ্জার কোনো কাজ থাকেই না আমার কাছে। যাই হোক, এখানে অনেক কথা বলতে বলতে কিন্তু আমি রাতের ডিনারটাকে সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি। তো দেখো আমি যেভাবে রান্নাটা করলাম তোমাদেরকে দেখালাম, এবং আজকে একটা স্পেশাল রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো খাওয়া দাওয়া করে।
এই মাত্রই খাওয়া দাওয়া হলো এবং খাওয়া দাওয়া করে চলে এসেছি কিন্তু কিচেনে। তো কিচেনটা মোটামুটি একটুখানি কাজটাকে এগিয়েই রাখবো। আসলে রাতের বেলা খাওয়া দাওয়া করে নেওয়ার পর যেটা আমি করে থাকি, মোটামুটি কিচেনটাকে একটুখানি ক্লিন করেই রাখি। তোমাদেরকে এর আগেও জানিয়েছি, আজ আবারও জানাচ্ছি। তো আমি কি করি না, কিচেনটাকে সেট করে রাখি, তাহলে সকালবেলায় যখন রান্নাবান্না করার জন্য কাজ থাকবে তখন কিন্তু এতটা দেরি হবে না। বা সকালে ঘুম থেকে উঠে যে দেখি যে কিচেনটা নোংরা হয়ে আছে, তখন কিন্তু দেখতে ভীষণভাবে খারাপ লাগে। সেটা আমি রান্নাবান্না করি বা মা রান্নাবান্না করুক, বেশিরভাগই মাই সকালবেলা যেহেতু ওঠে, তাই মায়েরও দেখে ভালো লাগবে যে চাক বৌমা আমার করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য দেখো আমি কিন্তু কিচেনটাকে এখন ক্লিন করে রাখছি। আর কিচেনটা ক্লিন করার আগে আমি সবার আগে চিন্তা করি আমি যেন গ্যাসটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। তো সেটাই এখন আমি করে নিচ্ছি। আজ কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকগুলো মনের কথা শেয়ার করে দিলাম, এবং মনের কথাগুলো শেয়ার করতে করতে না একটা জিনিসই ফিল করলাম যে সত্যি তোমরা কিন্তু আমার অনেকটা কাছের বন্ধু হয়ে উঠেছো, তাই হয়তো এতটা কথা আমি শেয়ার করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের কাছে আমি যখন বলি না, তখন মানে আমি নিজের থেকে মনের থেকে দেখেছি আমি খুব খুশি হয়ে যাই, এবং তোমরাও জানাও যে হ্যাঁ আমার সাথে তোমরাও সহমত, তখন কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, আর এটাও তোমাদেরকে আমি জানাবো, যদি আমি কখনো কোনো কথা ভুল বলে থাকি, তোমরা চেষ্টা করো কিন্তু সেটা সংশোধন করে দেওয়ার। এই নয় যে আমি বলছি বলে যে এটা ঠিক হবে, তা কিন্তু একদমই না। তোমরা চেষ্টা করো তোমরাও কিন্তু আমার ভুলটাকে, যদি ভুল হয়ে থাকে সেখানে কিন্তু তোমরা আমাকে জানিও। আর আমি দেখেছি যখন আমি তোমাদের সাথে মনের কথা শেয়ার করি, তখন কিন্তু তোমরা আমাকে সহমত জানাও, এবং তোমাদেরও কিছু যদি প্রবলেম থাকে সেগুলোও তোমরা আমাকে জানাও। এটাতে আমি খুব খুশি হয়ে যাই যে তোমরা আমাকে একজন ভালো বন্ধু ভাবো এবং ভালো একজন শুভাকাঙ্ক্ষী ভাবো। এটা ভেবে না আমি খুব খুশি হয়ে যাই। তাছাড়া তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখে থাকো বা দেখো, তো তারা যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে বলো যে সত্যি যে তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, বা তোমার ভিডিওতে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তখন না সত্যি আমার কাছে ভীষণ বড় পাওয়া হয়ে যায়। তো সেইগুলো না একটা মনের দিক থেকে আমি একটা এত দূরে রয়েছি, তো একজন এখানে বসে না আমি খুব খুশি হয়ে যাই যে দূর থেকে একজন মানুষ আমাকে দেখছে এবং দেখার পর সে আমাকে ভালো বলছে। এটা ভেবে না আমি সারা দিনটাকে ভীষণ খুশিভাবে কাটাই, যেটা আমার কাছে অনেকটা দূর থেকে আমার বন্ধুরা পাশে নেই, বা আমার মা বাবা আমার পাশে নেই, মানে আমার পরিবার পুরোপুরি অনেক দূরে রয়েছে। আমি বছরে একবার কি দুবার যেতে পারি, কখনো কখনো এরকমও হয়েছে 3 বছর পর গেছি, 2 বছর পর গেছি, এরকমও হয়েছে। তো সেই অবস্থাতে আমি বলতে পারি যে সত্যি আমি খুব খুশি হয়ে যাই তোমাদেরকে আমি বলে, এবং তোমরা যখন আমাকে ভালো ভালো কথা বলো, শেয়ার করো, তখন সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া হয়ে যায়। যাই হোক, টুকটুক করে কিন্তু কিচেনটাকে আমি এখন রাতের জন্য পুরোপুরি ক্লিন করে নিয়েছি, আর সেরকম কোনো কাজ নেই। তো এবার শুধুমাত্র এই সেলফটাকে পরিষ্কার করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে আমার কিচেনটাকে ক্লিন করার। এদিক থেকে কিচেনের মধ্যে মোটামুটি দেখছি এই কর্নারটা ভীষণভাবে নোংরা হয়েছে, তাই ভাবলাম এই যে কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে একটুখানি সরিয়ে দিই, অন্য কাপড় একটা পেতে নেব। তো এই কাপড়গুলো আমি ডিমার্ট থেকে নিয়েছিলাম, বেশ ভালো কিন্তু। আর এগুলো স্কচ ব্রাইটের কাপড়। তো সত্যি বলতে আমার কাছে মনে হয় কাপড়গুলো এতটাই মানে সুন্দর যে আমি যেখানে যেরকমভাবে চাই সেরকমভাবে আমি ইউজ করতে পারবো। তাছাড়া এই জায়গাটা দেখো, আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, যার উপরে একটা কাপড় পেতে দিয়েছি। তো তার ওপরেই কিন্তু আমি এটা কাপড় পেতে এটাকে ব্যবহার করতাম। আর এখানে দেখো যে তেলের বোতলগুলো ছিল, সেগুলো দেখছি যে প্রায় শেষ হয়ে এসছে, তাই ভাবলাম একটা কাজ করি, এগুলোকে একটু নামিয়ে দিই, কালকে ধোয়া হয়ে যাবে। তো সেরকম অবস্থাতেই কিন্তু আমি এখন এগুলোকে রেখে দিচ্ছি, কাল যখন ধোয়া হয়ে যাবে তখন আবার আমরা রিফিল করে নেব, তারপর কিন্তু ইউজ করব। আর এখানে কৌটা কাউটিগুলো দেখছি খুব নোংরা হয়ে গেছে, তো সেগুলোকে একটুখানি ঝাড়া পোছা করে নিচ্ছি। তো তারপরে আবার এগুলোকে রেখে দেবো। আসলে কি বলো তো, কিচেনটা হচ্ছে এমন একটা জিনিস না, যেটা যদি নোংরা থেকে থাকে না, তখন সত্যি বলতে কিছু করতে ইচ্ছে করে না। আর যে জায়গাটায় থাকবো, যে জায়গাটায় আমরা সারাক্ষণ মানে সময় দেব, সেটা যদি নোংরা থেকে থাকে না, তখন আর ইচ্ছে করে না সেই জায়গাটায় থাকতে। তাই চেষ্টা করি সবসময় সেটাকে ক্লিন করে রাখার মতো। তো দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু আমার মোটামুটি আজকের মতো কাজ হয়ে যাবে। চলো, রাতের মতো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কয়েকটা জিনিস আমার নামাবার ছিল, আসলে কালকে ধুতে দিয়ে দেবো, আমাদের যে হাউস হেল্পার রয়েছে সেই ধুয়ে দেবে। তো সেগুলোর জন্য আমি একটুখানি জিনিসপত্রগুলো নামিয়ে দিলাম। আসলে সকালবেলা তার ঠিক কখনো থাকে না কখন সে আসবে, তাই রাতের বেলাতেই কাজগুলোকে আমি একটু করে নিলাম। আর ঝাড়া পোছা হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে আমি কীভাবে পরিষ্কার করলাম আমার কিচেনটাকে। চলো তাহলে আজকে কিচেনটা দেখাতে দেখাতেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। তো চলো, আজকের জন্য টাটা।